বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেই ছবিটার হচ্ছে অবিনাশ, যেটা 1986 সালের একটা সিনেমা। এই ছবিতে লিড করেছিলেন আমরা মিঠুন চক্রবর্তী, তারপরে পারভিন বাবু, তারপর পুনম ঢিলন, এরকম এইসব ধরনের অভিনেত্রীদের দেখতে পাই। তো আমি সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী ছাড়া সেরকমভাবেই কাউকে খুব একটা চিনতাম না। প্রেম চোপড়া রয়েছে, তাকে মোটামুটি চিনি, কিন্তু বাকি যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তাদের সিনেমা আমি চিনি, কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি তাদের নাম আমি খুব একটা জানি না, কারণ তাদের সিনেমা খুব একটা বেশি দেখা হয় না। মিঠুন চক্রবর্তীর সিনেমা, এদের সিনেমা দেখতে এসি কয়েকবার দেখেছিলাম। তো ছবিটার নাম হচ্ছে অবিনাশ, যেটা 1986 সালে রিলিজ হয়েছিল। ছবিটার পরিচালক ছিলেন উমেশ মেহরা। তো উমেশ মেহরা কিন্তু সেই সময় একজন খুব জনপ্রিয়, খুব ভালো একজন পরিচালক ছিলেন, এবং এই ছবিটার গল্প তিনি লিখেছিলেন উমেশ মেহরা, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন হচ্ছে কবিতা রামসে, এবং সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তীর জুটি। মানে সেটা নিয়ে তো একটা কিছু চার্টবাস্টার মিউজিক থাকবে আমরা জানি। এই ছবির গান যদি আমাকে বলে, দেখুন গানগুলো খুব ভালো এটা তো আমার কাছে মনে হয়নি, তবে গানগুলো ঠিকঠাক, একদম যে খারাপ সেটাও নয়। এবং বাপ্পি লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে কিছু না কিছু জাদু তো অবশ্যই রয়েছে। যখন তাদের যে কম্বিনেশনটা আমরা যখন পাই সিনেমার মধ্যে, সেই জিনিসটা কোথাও না কোথাও আমাদের কিন্তু একটা আলাদা মজা দিতে পারে। তো এই গানগুলোও কিন্তু আমার কাছে একটু আলাদা মজা, একটু আলাদা আনন্দ কিন্তু দিতে পেরেছিল ছবিটার মধ্যে। এই ছবিটার গল্পটা যদি দেখি, যে মিঠুন চক্রবর্তী একটা ক্লাবের হয়ে নৃত্য করে, গান করে, এরকম একটা ক্যারেক্টার, এবং সে মঞ্চে একজন অনুষ্ঠানে যোগ দিতে, এবং সেই সময় প্রতাপ বলে একজন রয়েছে, তার কাছে একটা মানে কাগজপত্র রয়েছে, সেটা নিয়ে একটা ঝামেলা হয়, এবং সেখানে প্রতাপ একজনকে খুন করে, এবং তার পরিবর্তে যাকে খুন করে সে তার কাগজপত্রগুলো নিয়ে একটা জায়গায় মঞ্চের একটা সাইড রেখে দেয়। এবং সবাই ভাবে যে মিঠুন চক্রবর্তী, যেহেতু তার মিঠুন চক্রবর্তীর সামনে বিষয়টা ঘটে, সবাই ভাবে যে মিঠুন চক্রবর্তী, প্রতাপরা ভাবে যে মিঠুন চক্রবর্তী পুরো বিষয়টা জানে, এবং মিঠুন চক্রবর্তীকে তার পেছনে পড়ে যায়। মিঠুন চক্রবর্তী বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা করে, এবং সেই সময় মিঠুন চক্রবর্তী বিভিন্ন মানুষের সম্মুখীন হয়, এবং একটা সময় একটা নিশা বলে একটা মেয়েরও সম্মুখীন হয়, এবং জানতে পারে যে নিশা বলে মেয়েটা সে মিঠুন চক্রবর্তীকে ছোটোবেলা থেকেই ভালোবাসে। তো এরকম একটা বিষয় কিন্তু চলতে থাকে। ছবির গল্প কিন্তু কিছু মানে কোথা থেকে কী হয়ে যাচ্ছিলো কিছু বুঝতে পারিনি। আমার কাছে জাস্ট খাপ ছাড়া, যে স্ক্রিন প্লে একদমই ভালো নয়। তো স্ক্রিন প্লে ভালো না হওয়ার জন্য কিন্তু ছবিটার যে গল্পটা সেটা আমার কাছে এফেক্টই করেনি। অর্থাৎ আমি ছবিটা মন দিয়ে দেখতেই পারিনি। ছবিটা আমি দেখছি, রিভিউ তো অবশ্যই করছি, এটা ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ছবিটা কিছু বুঝতে পারিনি যে কী ধরনের গল্প, কী গল্পটা ভালো কি খারাপ। তো আমি সেই কারণে সিনেমাটা ভালো বলবো না খারাপ বলবো, অ্যাকচুয়ালি আমার পক্ষে বোঝা খুব কঠিন। এবার বিষয় হচ্ছে মিঠুন চক্রবর্তী ছিল বলে শুধুমাত্র ছবিটা আমি শেষ পর্যন্ত হজম করেছি, নাহলে হয়তো হজম করতাম না। এবং মিঠুন চক্রবর্তীকে আমার প্রচণ্ড ভালো লাগে, এবং সেই কারণে মিঠুন চক্রবর্তী, এবার ডেফিনেটলি মিঠুন চক্রবর্তী যে জায়গাগুলো ছিল, অ্যাকশনগুলো ছিল, সেগুলো দেখতে ভালো লাগে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে এখানে অ্যাকশন অনেক লেট থেকে করানো হচ্ছে, এবং অনেকটা পরে অনেকটা বিষয়ে কিন্তু ছবিটা এগিয়ে যায়। তো সত্য কথা বলতে এই ছবিটা আমার কাছে মনে হয়েছে একটা মানে মিঠুন চক্রবর্তীর সিনেমা বলে আমি জাস্ট কিছু বলছি না, যেটুকু বলতে পারি যে ছবিটা কিন্তু ভালো না। আমার কাছে কিন্তু অবিনাশ ছবিটা আমার কাছে কিন্তু মনোপুত হয়নি। জানি না অনেকের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে কিন্তু ছবিটা আমার কাছে কিন্তু একদমই আমাকে আকর্ষণ করতে পারেনি। ছবিটা ভালো লাগেনি আমার। তো তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।